রমজান মাস এলেই পেটে ব্যথা শুরু হয়, পেটে পাথর নাহলে পেটে ব্যথা। আমার সম্পর্কে ফুফুইতো ভাই হয়, আব্বাজানকে মামা বলে, মাদ্রাসায় এসে বসেছে 2 বছর আগে নিয়ে, ঠিক 10 দিন আগে, মামা আমাকে না ডাক্তারে মানা করেছে রোজা রাখতে পারবি না, পেটে পাথর হয়েছে। আমরা অসুবিধা কিচ্ছু নাই ভাই। বলে কেন? আমরা তোমাকে রোজা রাখতে হবে না, তো রোজা রাখো না, কিন্তু লাইন আছে। বুঝে কি লাইন আছে? আমি বললাম কোরআনে আছে ফিদিয়াতুন তাআমু মিসকিন, অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে তুমি মিসকিনকে ফিদিয়া দেবে। বলে বুঝলাম না। বলুন তোর যে খরচ রোজা রাখার, ওই টাকাটা মিসকিনকে দিয়ে দিতে হবে। এমন মাদ্রাসায় তালবিলিম আছে গরিব, তারা রোজা রাখবে, টাকাটা দিয়ে দিবি। বলে ভাই ক টাকা দেবো? আমি তুই কি খাস আমি কি করে জানবো? ওটা তুই জানবি। বললে আমি যা খাই মোটামুটি 150 টাকা হবে। মানে তাহলে 4500 টাকা তুই দিয়ে দিস, মাদ্রাসায় ছেলেরা রোজা রাখছে, এরা খেয়ে দিবি, তোর ফিদিয়া আদায় হয়ে যাবে। সে দেখছি প্রথম দিনই সেহরি খেয়ে ফজরের নামাজ পড়তে মাদ্রাসায় চলে এসছে। আমি তুই যে বলি রোজা রাখতে পারবো না, না ভাই যা হবে রেখে দেবো। ওই যে টাকা বলেছি, টাকার নাম বাবাজি। ও দেখলে লোকে কেন খায়, আমি চালাই। অত এই লাইনটা জানা ছিল না যে ব্যাকিং এ আর একটা লাইন আছে। আমার ভাই কায়দা কেউ শরীয়তে চালাতে চাইবেন না। কোরআনে আছে ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, যত কায়দা চালাবার দুনিয়াতে চালিয়ে লাও, পরকালে তোমার কোন রকমের কোন কায়দা আমার আল্লাহর কাছে চলবে না। ওই জন্য অনুরোধ করে বলছি, প্রত্যেকটা ভাই হাত তুলে বলুন তো 5 ওয়াক্তের নামাজি হবো ইনশাআল্লাহ। রমজানের 30টা রোজা রাখবো ইনশাআল্লাহ। রোজা রাখবো, তারাবি কেউ ছাড়বেন না, বলুন ইনশাআল্লাহ। এখন এখানে একটা মাসলা, যে তারাবি যদি কেউ না পড়ে তার রোজা হবে কিনা? রমজান মাসে কেউ যদি শবে বরাতে রোজা না রাখে, কোন বাপের বেটা মৌলবি বলতে পারবে না তার গুনাহ হবে, কোনো গুনাহ নেই। কিন্তু কোন ব্যক্তি জেনে শুনে যদি একটা ফরজ রোজা কাজা করে দেয়, সারা জিন্দেগি রোজা রাখলে রোজার মাসুল দিতে পারে, নিজে থেকে রাখবো না, যা হবে রাখা যাবে। আর আমাদের দেশের রোগ আছে, ঠিক আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ওয়া ইলা মাদিয়ান আখর। ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম ইলা আখিরিল আয়াত। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় উলামা ইকরাম, হুফাজ ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহ শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরি
বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেনার প্রতি শতকোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুড়ি কয়েক কথা আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এখানে আলিফ লাইভ চলা নেই তো কোনোটা? আচ্ছা, আপনার কি আছে এটা চ্যানেল? হ্যাঁ, কোথায় বাড়ি আপনার? এখানে বাড়ি। থ্যাম্বেল উল্টো পাল্টা দেন না। রেকর্ডিং করছেন না লাইভ চালাচ্ছেন? হ্যাঁ ঠিক আছে। জলসা শুরুর আগে বলি, আপনারা বিচ্ছিন্নভাবে বসেছেন দেখে খারাপ লাগছে এবং এটা ইসলামের নীতির বাইরে, আদর্শের বাইরে। তাই আমি বলবো সামনে উঠে আসুন, একটু জমে বসে যান, পেছনের ভাইরা এসে জায়গা পাবে। উঠে আসুন, মাশাআল্লাহ। উঠে চলে আসি তো ভাই, সব উঠে চলে আসি সামনে। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। উঠে আসুন, মাশাআল্লাহ। সামনে উঠে চলে আস, পেছনের ভাইরা জায়গা পাবে। উঠে আস। চলে আসি ভাই। এই যে আপনাদের ওখানে এখানে সামনে কিছু পড়ে আছে কি? উঠে আসুন না। আপনার হাজত লাগলে আপনি উঠে যাবেন, অসুবিধা নাই। পায়খানা প্রস্রাব লাগলে আপনি উঠে চলে যাবেন, করে আসবেন। কিন্তু বসুন, জমে বসুন, পেছনের ভাইরা জায়গা পাবে এসে। এক নম্বর, পৃথিবীতে আল্লাহর যতগুলো সৃষ্টি আমরা দেখছি তার মধ্যে সবথেকে সুন্দর উত্তম রূপে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। যতগুলো সৃষ্টি আছে সব থেকে সুন্দর সৃষ্টি হচ্ছে মানুষ। আর কোরআনে আছে সূরা কাহফের একবারই প্রথম পৃষ্ঠায়, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এই গোটা পৃথিবীটা সুসজ্জিত করেছি, সাজিয়েছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সাজানো কাকে বলে? আজকে যে স্টেজটা দেখতে পাচ্ছেন, এই যে স্টেজ সাজানো হয়েছে কেন? ভালো লাগার জন্য। ফুল দিয়ে সাজানো, কাপড় দিয়ে, লাইট দিয়ে, যাতে আমাদের স্টেজটা ভালো লাগে। একটা মানুষ বাড়ি বানায়, মার্বেল, টাইলস, বিভিন্ন রকম লাইট, ভালো লাগার জন্য। আল্লাহ তাআলা নিজের বান্দাদের জন্য দুনিয়াটা কিভাবে সাজিয়েছেন তাকান। মনের যে চোখ আছে সেটা দিয়ে তাকান। পাহাড়, পর্বত, নদ, নদী, নালা, দরিয়া, ফল, ফ্রুট, ফুল, পশু, পক্ষী, সব কিছু দিয়ে আল্লাহ দুনিয়াটা সাজিয়েছেন অনলি ফর বান্দার জন্য। বান্দার কাছ থেকে আল্লাহ একটা জিনিস চেয়েছেন। কটা বললাম বাবা? একটা। সেটা হচ্ছে নেক আমল, সৎ কর্ম, ভালো কর্ম। নেক আমল মানে সৎ কর্ম। আল্লাহ একটাই জিনিস চেয়েছে, যে মানুষ জানো আমার এই সব নিয়ামত গুলো উপভোগ করবে, তারা যেন একটা কাজ করে আসে, নেক আমলটা নিয়ে আসে। এই যে আমরা কথা বলছি, জীবিত আছি, আমাদের জীবনের তিনটে অংশ আছে। একটা হচ্ছে আমাদের নিজেদের, মানুষের নিজের, একটা হচ্ছে আল্লাহর, আর একটা আল্লাহ তাআলা পোকা মাকড়ের জন্য করেছে। এক নম্বর
আমাদের শরীরে সব থেকে দামি পার্স কোনটা বাবা? শরীরে দামি পার্স কোনটা? কোনটা? চোখ। অন্ধ লোক খেতে পায় না, অন্ধ লোক চলতে পারে না। আমার মাথায় চলুন, রফিক ভাই আছে অন্ধ, পায়খানা যায়, বাথরুম যায়, একাই সব করে। চোখ অরিজিনাল আসল পার্স লয়। পুরো শরীরের মধ্যে এই যে মোবাইলটা দেখছে, মোবাইলের আসল পার্স কোনটা? কে বলল? সিম। রং, সিম নয়, সিম নয়। যদি বলেন কোনটা, আপনাকে এই যে লাইটটা জ্বলছে, লাইট, এই লাইটটা টাঙিয়ে দিলেই জ্বলছে না। আর ম্যান যে যানটা, সেটার নাম কি? কারেন্ট। কারেন্ট না থাকলে লাইট গুলো জ্বলবে? কথা বলেন, জ্বলবে না। এর ম্যান যেটা পার্স, সেটার নাম হচ্ছে ব্যাটারি। ব্যাটারি না থাকলে মোবাইল চলবে? সিম ভরে দিয়ে চলবে না। তাহলে মানুষের মধ্যে সব থেকে দামি পার্স যেটা, সেটার নাম হচ্ছে রূহ। রূহ মানে হচ্ছে জান। সব শরীরে ঠিক আছে, যদি জান না থাকে সেই মানুষটাকে মৃত বলি না? বলি না আমরা? মরে যায় কখন? জানটা চলে গেল, মারা গেল। এই রূহটা কার? আল্লাহর কবজায় আছে। আল্লাহর কসম, পৃথিবীতে যতগুলো জানদার আছে সকলের রূহ আল্লাহর কবজায়। পৃথিবীর, মেদিনীপুরের নয়, পৃথিবীর যতগুলো ডাক্তার বাবু আছেন সকলকে জিজ্ঞেস করুন যে আপনারা এত রোগী ফাড়ছেন সকাল থেকে। আপনি কলকাতায় চলে গেলে পায়ের নখ থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা পার্সের ডাক্তার আছে, আছে না? চামড়ার আলাদা, শিরার আলাদা, হাড়ের আলাদা, পেটের আলাদা, লিভারের আলাদা, কিডনির আলাদা, ব্রেনের আলাদা, সব ডাক্তার আছে। এত রোগী ফাড়ছেন, মানুষের মধ্যে আল্লাহর রূহটা কোথায় রেখেছে কোন ডাক্তার আজ পর্যন্ত বলেছে? আল্লাহর কসম, কিয়ামতের সকাল পর্যন্ত কেউ বলতে পারবে না, কোন ডাক্তার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে প্রশ্ন ছুড়লেন, কি বলে? ওয়ায়াসালুনাকা আনির রূহ। ওগো আল্লাহ, রূহটা কি?